আচ্ছা, কখনো কি ভেবে দেখেছ প্রথম প্রেম আসলে হঠাৎ কোনো ঘটে যাওয়া কাহিনী নয়, একরকম অভ্যাস যেটা ধীরে ধীরে তোমার সকালকে বদলে দেয়। তোমার হাঁটার গতি, তোমার বইয়ের পাতার গন্ধ, এমনকি তোমার ওই নীরবতাটাও বদলে যায় অজান্তে। আমি বাংলা বিভাগের ছাত্রী, চতুর্থ বর্ষের তখন। জীবনটা নিয়ে যেন এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলাম, যেখানে কবিতা আর বাস্তবতা প্রতিদিন পরস্পরের সাথে লড়াই করত। প্রেমের গল্প শুনেছি অনেক, পড়েছি আরও বেশি, কিন্তু নিজের জীবনে প্রেম আসবে তাও এমন একভাবে যেখানে বলা হয় না, কিন্তু শুধু অনুভব করা যায়। এমন হবে তা আমি কখনোই ভাবিনি। জাবিরকে আমি প্রথম দেখেছিলাম এক বিকেলে, ক্যাম্পাসের বারান্দায় দাঁড়িয়ে, হাতে বই আর চোখে রোদ পড়ছিল। সেই চোখ দুটোতে যেন কিছু ছিল, অস্থিরতা আর শান্তি, দুই একসাথে। তখনও জানতাম না এই চোখের পিছনের মানুষটা আমার জীবনের সবচেয়ে সুন্দর আর সবচেয়ে ব্যথার অধ্যায় লিখে যাবে। প্রেমটা আসলে এভাবেই হয়, হঠাৎ কোনো পরিচয়ের ভিতর থেকে, যেখানে না বলার হাজার কারণ থাকে, তবু মনটা নীরবে বলে ফেলে, এই মানুষটার মাঝেই আমি নিজেকে চিনে ফেলেছি। আমি বলিনি ওকে কিছু, ও বলেনি, তবু প্রতিদিনের দেখা, অকারণ চুপচাপ থাকা, বইয়ের ভিতরে লুকিয়ে রাখা ছোট্ট নোট, রিকশার ছাউনির নিচে বৃষ্টির শব্দ, সব মিলিয়ে এক অদ্ভুত বন্ধনে জড়িয়ে গিয়েছিলাম আমরা দুজনেই। কখনো কখনো ভাবি, প্রেম হয়তো ঠিক সময়ের মতো, যখন আসে তখন বুঝি না, আর যখন চলে যায় তখন বুঝি জীবনের সবচেয়ে বড় অপেক্ষা শুরু হয়ে গেছে। এই গল্পটা সেই অপেক্ষার, প্রথম প্রেমের, না বলা ভালোবাসার, আর এক অসমাপ্ত প্রতিশ্রুতির, যেটা আজও আমার ভিতরে বেঁচে আছে। আমি বলবো আমার আর জাবিরের গল্পটা একটা অপূর্ণ প্রেমের গল্প, যেখানে ভালোবাসা বলা হয়নি, তবু পুরো পৃথিবী আজ সেটা শুনবে। সেদিন বিকেলটা অদ্ভুত শান্ত ছিল। বাংলা বিভাগের বারান্দায় দাঁড়িয়ে আমি তখন হুমায়ুন আহমেদের নীল মানুষ পড়ছিলাম। বইয়ের পাতার ভিতর হঠাৎ এক জায়গায় চোখ আটকে গেল। কিছু দৃষ্টি সময়ের চেয়েও দীর্ঘ হয়। ঠিক তখনই আমার সামনে দিয়ে হেঁটে গেল সে। মাথায় হালকা এলোমেলো চুল, হাতে ফোন, চোখের চাহনি নিচু ছিল, কিন্তু এক মুহূর্তের জন্য ওর চোখ উঠল আমার দিকে। 2 সেকেন্ডের মতো হয়তো তাকিয়েছিল, তবু মনে হলো সেই দৃষ্টি থেমে আছে এখনো। জাবেরের বন্ধু তাকে হাসতে হাসতে বলল, তুই আবার তাকাস না ভাই, ও বাংলা বিভাগের, ওদের চোখে সবাই চরিত্র হয়ে যায়। জাবির চুপচাপ হাসি মিলিয়ে বলল, হ্যাঁ জানি, কিন্তু আমার চরিত্রটাই হারিয়ে গেল মনে হয়। আসলে ওর মতো ছেলেদের আমি আগেই দেখেছি, গেমে ডুবে থাকা, বন্ধুবৃত্তি মাতামাতি, অস্থিরতা যেন ওদের রক্তে, কিন্তু ওর চোখে আলাদা একটা শান্তি ছিল, যেটা আমার অস্থিরতাকে নীরবে থামিয়ে দিল। পরের দিন ক্যাম্পাস ক্যাফেটেরিয়ায় আমি এক কোণে বসে আছি, বই খুলে কফিতে চুমুক দিচ্ছি। চারপাশে আড্ডার শব্দ, হাসি, তর্ক। আমি আলাদা এক জগতে ডুবেছিলাম। হঠাৎ পাশের চেয়ারটা সরল, দেখি ও পাশে বসেছে। জাবির হালকা হাসি নিয়ে বলল, তো আপনি সবসময় একাই বসেন? আমি বইয়ের পাতা থেকে চোখ না তুলেই বললাম, একা না, বই আছে আমার সাথে। জাবির বলল, বই তো আর উত্তর দেয় না। আমি বললাম, প্রশ্ন করার যোগ্যতা লাগে উত্তর পেতে।
দুজনেই চুপ। এক মুহূর্তের জন্য নীরবতা। হঠাৎ জাবির বলল, আমি জাবির, ফিজিক্স ডিপার্টমেন্টের। আমি তাকিয়ে বললাম, হ্যাঁ জানি। জাবির বলল, মানে আপনি জানেন? আমি বললাম, আপনার বন্ধুরা এত জোরে জোরে কথা বলে, না জানার উপায় আছে? ও হেসে ফেলে। হাসিটা শান্ত, কিন্তু অদ্ভুত রকমের কোমল। জাবির বলে, আপনি যেভাবে কথা বলেন, মনে হয় প্রতিটি শব্দের পেছনে গল্প আছে। আমি চুপচাপ থেকে বললাম, গল্প থাকলেই তো মানুষ বাঁচে। সেদিন ওর সাথে কথাবার্তা তেমন কিছুই হয়নি, তবু পুরো দিনটা অন্যরকম লেগেছিল। ওর হাসিটা, ওর চোখের অজানা প্রশ্নগুলো আমার মনে এমনভাবে ছাপ ফেলেছিল, যেন আমি নিজের অজান্তেই একটা গল্পের প্রথম পাতা লিখে ফেলেছি। আমি জানতাম না, ওর চোখে তখনই আমি জমে যাচ্ছি একটা না বলা ভালোবাসার নাম হয়ে। জীবনের কিছু মুহূর্ত খুব ছোট হয়, তবু শেষ ছোট্ট মুহূর্তই কোনো এক বিকেলে তোমাকে এমন এক মানুষ বানিয়ে দেয়, যাকে তুমি চাও না, অথচ ভালোবেসেও ভুলতে পারো না। বৃষ্টির দিনগুলো আমার সব সময় প্রিয় ছিল, কিন্তু সেদিনের বৃষ্টি ছিল অন্যরকম। যেন পৃথিবী একটু বেশি নরম হয়ে গিয়েছিল, আর আমার চারপাশের সব শব্দ হারিয়ে গিয়েছিল এক অজানা চুপে। ক্যাম্পাসের গেটের সামনে বৃষ্টি পড়ছে হালকা হালকা। আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে বাসের অপেক্ষায় আছি। চারপাশে সবাই দৌড়াচ্ছে, কেউ গাছের নিচে আশ্রয় নিচ্ছে। এই দিকে আমি দাঁড়িয়েছিলাম, হাওয়ায় আমার লম্বা চুলগুলো উড়ছিল, হাতে বই আঁকড়ে ধরেছিলাম। হঠাৎ পিছন থেকে কেউ এসে বলে, ছাতা ছোট, তবু কি জায়গা হবে? আমি পিছন ফিরে তাকাই। ওর হাসিটা যেন পুরো আকাশ আলোকিত করে দিল। আমি বললাম, তুমি ছাতা আনোনি? সে বলল, আনবই বা কেন, কে জানতো এমন সুন্দর একটা বৃষ্টি হবে? আমি চুপচাপ একটা হাসি দিয়ে বললাম, বৃষ্টিকেই সুন্দর ভাবতে পারো। জাবির বলল, বৃষ্টি সুন্দর না, কিন্তু মুহূর্তটা সুন্দর, আপনি আছেন বলেই। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, তোমরা সব গেম খেলা ছেলেরাই এমন, কথায় কথায় পয়েন্ট নিতে চাও। জাবির হেসে বলল, আমি তো শুধু গেম খেলি, এই প্রথম কোনো মানুষকে খেলায় ফেলেছি। আমি বললাম, প্রেমকেও কি তোমরা গেম ভাবো নাকি? জাবির একটু চোখ নামিয়ে বলল, ভাবলে হয়তো সহজ হতো, কিন্তু এই খেলা হেরে গেলেও ভালো লাগে। বৃষ্টি তখন একটু বেড়েই গেছে, ছাতার নিচে জায়গা কম, দুজনের কাঁধ ছুঁয়ে যায় অল্প করে। আমি কিছুক্ষণ চুপচাপ থেকে বললাম, জাবির, তোমার কি কখনো মনে হয় জীবনটা আসলে ঠিকঠাক হচ্ছে না? জাবির বলল, মনে হয়, কিন্তু আপনি আসার পর মনে হচ্ছে কিছু ঠিক হচ্ছে। আমি তাকিয়ে থাকি ওর দিকে। ওর চোখে এক ধরনের কৌতূহল আর নিঃশব্দ ভালোবাসা দেখি। আমি বললাম, এসব বলে সময় নষ্ট করো না, আমি চলে যাচ্ছি। জাবির বলল, আমি নামিয়ে দেই, রিক্সা ডাকি? ও দৌড়ে ছুটে গিয়ে একটা রিক্সা ডাকে, আমার সামনে দাঁড়ায়। রিক্সাওয়ালা বলে, কোথায় যাবেন আপা? জাবির বলল, হলে যাব। আমি আর কিছু বলতে পারলাম না। ও হেসে চুপ করে যায়। আমি উঠে বসি। ও উঠে পড়ে আমার পাশেই। রিক্সা চলছে। শহরটা আজ বড্ড বেশি ভিজা মনে হচ্ছে। বাতাসে গন্ধ, চারপাশে আলো ছায়া। দুজনেই চুপ করে রইলাম। শুধু বৃষ্টির শব্দ, মাঝে মাঝে রিকশার চাকার ঘর্ষণ। জাবির কিছুক্ষণ চুপচাপ থেকে তারপর বলল, জানেন, এই শহরে হাজার রিকশা চলে, কিন্তু আজকের এটাতেই মনে হয় সময় থেমে গেছে। আমি বললাম, সবকিছু থেমে গেলেও সময় থামে না জাবির। জাবির বলল, তাহলে আপনি কেন থেমে গেলেন? আমি ওর দিক তাকিয়ে কিছুই বলতে পারিনি, কিন্তু মনে মনে বললাম,
কারণ আমি থেমে গেছি এক মানুষ দেখে, যে জানেও না আমি তাকিয়ে আছি। রিকশা গেটে এসে থামে। জাবের বলল, এসে গেলেন তাহলে? আমি বললাম, ধন্যবাদ। জাবের বলল, ধন্যবাদটা রাখুন, অন্য কোনো দিনে কাজে লাগবে। সেদিন আমি বুঝেছিলাম, সব ভালোবাসা মুখে বলা যায় না। কিছু ভালোবাসা শুধু বাতাসে ভেসে থাকে, একটা ছাতার নিচে, দুজন মানুষ আর এক অজানা অপেক্ষার ভেতর। সেদিন বিকেলটা এমন এক মুহূর্তে থেমে গিয়েছিল, যেখানে বাতাসের শব্দ হালকা মনে হচ্ছিল। আমি জানতাম না, নদীর পাশে বসে থাকা সেই 2 ঘন্টা আমার জীবনে সবচেয়ে মধুর 2 ঘন্টা হয়ে যাবে। নদীর পাড়ে 2টা বেঞ্চ, একটা খালি আর একটাতে আমরা বসি। আমি বই হাতে নিয়ে বসি। জাবের আস্তে আস্তে কাছে আসে, হাতে চিপসের ছোট্ট প্যাকেট। জাবের বলল, এইটা তোমার। আমি বললাম, চিপস? আমাকে খাওয়াচ্ছ নাকি? জাবের হালকা হাসি দিয়ে বলল, না, শুধু মনে হলো তোমার কাছে বসে কিছু ছোট জিনিস ভাগ করাটা ভালো লাগবে। আমি একটা চিপস নেই। চোখে চোখ পড়ল। ওর চোখগুলো একেবারে খোলা, কিন্তু কিছু লুকানো, যেমন সে জানে আমি বুঝবো, কিন্তু কেউ শুনবে না। জাবের কিছুক্ষণ চুপচাপ থেকে তারপর বলে, তুমি কি কখনো ভেবেছ কেউ তোমার জন্য অপেক্ষা করবে? আমি হেসে ওর দিকে চোখ ঘুরিয়ে বলি, আরে আমি তো এখনো বুঝিইনি কে আমার জন্য অপেক্ষা করছে। জাবের বলল, কেউ, যে হয়তো সবসময় তোমাকেই দেখছে, কিন্তু কিছু বলছে না। ওর কথায় হৃদয়টা যেন একটু কেঁপে উঠল। আমরা দুজনেই চুপচাপ, কিন্তু ওর চোখ বলছিল, আমি জানি তুমি বুঝছো, আমি জানি তুমি দেখছো। একটু পর এক একটা পাথরের টুকরো নদীতে ফেলছি আর কথা বলছি। সময়টা দারুণ। জাবের বলল, তুমি কি জানো, আমার সব গেমে আজ হারতে খুব ভয় লাগছে। আমি অবাক হয়ে বললাম, তুমি কি সবসময় হারতে ভয় পাও? জাবের নিঃশব্দ, কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, না, কিন্তু আজ হারলে আমার মনে কি হবে তাই ভাবছি। আমি তার চোখে চোখ রাখতে পারছি না, শুধু হালকা হেসে ফেলি। প্রথম প্রেম হয়তো এমনই হয়, না বলা কথাও বোঝা যায়। হৃদয় খোলে, চোখে ভয় ভরে যায়, আর হাসি দিয়ে ছোঁয়া দেয়। যেখানে লাজ আর খেলা একসাথে মিশে থাকে। সূর্য ডুবে যাচ্ছে, নদীর রং লাল হলো, আর আমরা নদীর পাড় ধরে হাঁটছি। জাবের কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে, যদি কোনোদিন এই নদী আমার কথা শুনে, তাহলে। আমি আর তাকে কিছু বলতে দিলাম না। আমি বললাম, জানি না, কখনো সময় আসবে, দেখব। ওর চোখে এক ধরনের অচেনা আবেগ, আমার চোখে হালকা কৌতূহল, আর দুজনেই চুপচাপ। সেই বিকেলটা এমনভাবে কেটে গেল, যেন নদীও চুপচাপ আমাদের গল্প শুনছিল। আমি জানতাম ও কিছুই বলবে না, আর আমিও কিছু বলবো না। তবুও আমরা দুজনেই জানি, ভালোবাসা থেমে নেই। সেদিন সকালে সবকিছু একদম নরম মনে হচ্ছিল, কিন্তু আমি রাগ করে বসেছিলাম। না, বড় রাগ নয়, ছোট ছোট অভিমান। কারণ জাবির ঠিক সময়ে আমার মেসেজের উত্তর দেয়নি। ক্যাফেটেরিয়ার টেবিল, আমি বসে আছি, আমার হাতে 1 কাপ চা। জাবির আমার কাছে এসে বসল, তারপর বলল, তুমি রাগ করেছো কি? আমি বললাম, না। তুমি কি মনে করেছো আমি সহজে রাগ করি? তারপর জাবির বলে, হ্যাঁ, আমি ভাবছিলাম তোমার রাগ মানেই আমি কিছু ভুল করেছি। আমি বললাম, সব ভুল আমি একবারে মাফ করি না, কালকের মতো। জাবের বলল, ঠিক আছে, কালকে আবার চেষ্টা করব তাহলে। ও চুপচাপ বসে থাকে, চোখে একটা অদ্ভুত নীরব ভরসা। আমি ওর দিকে তাকাই না, শুধু বইয়ের দিকেই তাকিয়ে থাকি।
তখন আমাদের লাঞ্চ ব্রেক। বাইরে গরম বাতাস, সূর্য একটু ঝলমল করছে। জাবের বলল, তুমি জানো, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি বললাম, ওরে, তুমি কি ভাবছো এত সহজে আমি বুঝবো? জাবির নীরবভাবে চোখে চোখ রাখে, তারপর বলে, না। তাই তো চুপ করলাম। আমি কিছুটা লাজুক হেসে বইয়ে চোখ রাখি। ওর চোখ যেন সব কথা বলে দিচ্ছে। ছোট্ট রাগ, ছোট্ট অভিমান, তবুও জানি ওর চোখে আমার জন্য কতটা জায়গা আছে। এভাবেই প্রথম ভালোবাসা ধীরে ধীরে জমতে থাকে, না বলা কথায়, চুপচাপ উপস্থিতিতে, আর ছোট্ট ছোট্ট খেলার ভিতর। এতদিনে আমার মনে ওর জন্য সবটুকু জায়গায় রেখে দেওয়া। জাবির যতই বড় হোক, ওর মনটা একদম বাচ্চা, অনেক আবেগী, সবসময় খুব আগলে রাখতে চায়। ওর মনটা আমি 100 বারের বেশি পড়ে ফেলেছি। ছেলে থেকে পুরুষ হয়ে উঠতে পারিনি এখনো। কিন্তু সব কিছুরই বিপরীত প্রতিক্রিয়া আছে। সব ভালো ভালো না। আমাদের জীবনে সবকিছু আমাদের হাতে থাকে না। আমরা হয়তো বুঝতে চাই না, মানতে পারি না, তবুও সেটা হয়ে যায়। কয়েকদিন ধরে জাবিরের কোনো খোঁজ নেই। ভেবেছি আবেগ হয়তো শেষ তার। সবার জীবন তো হুমায়ুন আহমেদের গল্পের মতো মিলে যাবে না। আমিও খোঁজ নেইনি তার। এই ব্যাপারটা মনে প্রাণে মানতে চেষ্টা করলাম। যে থাকে সে সব সময় থাকে। হঠাৎ একদিন এক জুনিয়র মেয়ে এসে বলে, আব্বু, আপনার জন্য একটা চিঠি একটা ভাইয়া দিতে বলেছে। আমি বুঝে ফেললাম এটা জাবির। তাড়াতাড়ি চিঠি খুলে পড়তে লাগলাম। চিঠিতে লেখা ছিল, প্রিয় ফিহা, ক্যাম্পাসে যেদিন তোমাকে প্রথম দেখি, সেদিন থেকেই তুমি আমার অনেক প্রিয় ছিলে। সময়টা আরও 4 বছর আগের, যখন এখানে ভর্তি হই। কখনো যাইনি তোমার সামনে, খুব ভয় করে। না না, তোমাকে না, তোমার ভালোবাসা হারিয়ে ফেলার। তুমি যদি না বলে দাও, এটা কেন যেন সবসময় কল্পনায় এসে যাচ্ছে। শেষ বছরে তোমাকে হারিয়ে না ফেলি, পুরোটা তার ভয়ে আমাকে কুকড়ে কুকড়ে খাচ্ছে। তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তোমাকে বুঝতে চাই ফিহা, আজীবন। তুমি অনেক চিন্তাশীল মেয়ে, বুঝ অনেকটাই বেশি। আমি কেমন জানি না, তবে সর্বোচ্চ ভালো রাখবো। হ্যাঁ, তোমাকেই চাচ্ছি আমার জীবনে। আসবে কি? হবে কি আমার? তোমার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে কাল বিকালে নদীর পাড়ে ওই রাস্তায় থাকবো। তুমি একটা শাড়ি পরে আসবে। আসবে তো ফিয়া? আমি থাকবো। চিঠিটা পড়ে আমার হাতটা কাঁপতে লাগলো। মনের কোণে কোথায় যেন খুশি আর আতঙ্ক একসাথে। বাসায় ফিরে রাতে নিজের মাঝে হারিয়ে গেলাম। জীবনের প্রথম প্রেমের অনুভূতি এতটা গভীর বুঝতে পারলাম। কালকের অপেক্ষায় রাতটা শেষই হচ্ছে না। পরদিন আমি একটা সাদা শাড়ি আর একটা ছোট্ট নীল টিপ পরে বের হলাম। সময় যেন যাচ্ছেই না। রাস্তায় অনেক কোলাহল ভেদ করে পৌঁছে গেলাম। অনেকটা সময় পার হলেও ওর দেরি হচ্ছিল। এক একটা মুহূর্ত যেন বছরের মতো মনে হতে লাগলো। অপেক্ষা শেষ হতে চলল। পিছন থেকে রাস্তার ওই পাশ থেকে আমার নাম ধরে একটা ডাক আসলো, ফিহা। কণ্ঠটা এত নিজের মনে হলো। পিছন ফিরে দেখলাম জাবির। বাহ, ফর্মাল ড্রেসে তো ওকে খুব মানায়। তার হাতে এক গোছা লাল গোলাপ। রাস্তার ওই পাশে কয়েক কদম দূরে আমার ভালোবাসা দাঁড়িয়ে আছে। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হতে যাচ্ছে। এইসব ভাবনাই মাথায় ঘুরপাক খাচ্ছে আমার। আমার এই সুন্দর ভাবনায় কালো অন্ধকার নেমে আসলো। হঠাৎ করে রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ির ব্রেকের শব্দ। চোখের সামনে সবকিছু। জাবেরের অবচেতন চাহনি আমাকেই দেখে যাচ্ছে। আমার এক এক কদম যেন
অফুরন্ত মনে হচ্ছে। শেষের পলকটা আমাকেই দেখছে, আমাকে হাতটা শক্ত করে ধরে আছে ও। হঠাৎ ছেড়ে দিল। আমার মুখ থেকে একটা শব্দ বের হচ্ছে না। পথচারীরা ধরাধরি করে তাকে হাসপাতালে নিয়ে গেল। তারপর তারপর আর কি, কেটে গেল আরও 5 বছর। অফিসের কাজ শেষ করে বাসায় ফিরলাম। আলমারি থেকে বের করলাম সেই পুরনো সাদা শাড়ি। চোখের কোণে স্মৃতির পাতা ঝরিয়ে একটা ছোট্ট টিপ পরে ফেললাম। বাসা থেকে বের হতে বাড়িওয়ালি বলল, এভাবে আর কতদিন ফিহা, শুরু করো নিজের জীবনটা। আমি মুচকি হেসে বললাম, আমার সময়টা ওই 5 বছর আগেই আটকে আছে। বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিলাম। বললাম, হাসপাতালের সামনে নামিয়ে দিয়েন। হাসপাতালে পৌঁছে কাঙ্ক্ষিত অপেক্ষায় চেয়ে রইলাম। হ্যাঁ, জাবের বেঁচে আছে। দীর্ঘ 5 বছর ধরে কোমায় আছে। হ্যাঁ, ফিয়া অপেক্ষায় আছে আর আজীবন থাকবে। এভাবেই থাকবো। একদিন ফিরবে আমার হয়ে, এটাই আমার বিশ্বাস। প্রতিটা মুহূর্ত ওকে নিয়েই ভাবছি। আমার কল্পনার জগতে সেই আছে, সব সময় থাকবে। আমি বাঁচিয়ে রাখবো ওর চেতনা, আমাকে ভুলতে দেব না। তুমিই সেই, তুমিই আমার অপূর্ণ প্রেম।